নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন এপিসোডে। আজকে ফুলকপির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচকলার কোপ্তা, পনিরের কোপ্তা এসব তো খাওয়া হলো। আজ রান্না করব ফুলকপির কোপ্তা কারি। যেহেতু নিরামিষভাবেই রান্নাটা করছি, তাই যে কোনো দিনই এটা খেতে পারবেন। আর যে গ্রেভিটা আজ রান্না করছি সেটাও এতটাই রিচ, স্মুথ আর ক্রিমি যেন মনে হয় একদম হোটেলের মতো। তাও ঘরে থাকা সব সাধারণ মশলা দিয়ে, কোনো রকম কাজু বাদাম বা ক্রিম ব্যবহার না করে। আর গ্রেভিটাও কোপ্তার একদম ভেতর পর্যন্ত ঢুকে যাবে। এজন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। প্রথমেই একটা ফুলকপি নিয়ে নিয়েছি। আর এখন যেহেতু ফুলকপির সিজন, বাজারে খুব ভালো ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে, যদিও 12 মাসই এখন সেটা পাওয়া যায়। প্রথমেই ফুলকপিগুলোকে আমি এভাবে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করে নিলাম। এবারে এই কপিগুলো আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। চাইলে আপনারা হালকা গরম জল দিয়েও এটাকে ভালোভাবে ধুয়ে নিতে পারেন, যাতে এর ভেতরে কোনো পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে আসে। জল ভালোভাবে ঝরিয়ে নেব। তারপর এরকম একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলো আমি গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ম্যানুয়াল চপার থাকে তাহলে সেটা দিয়েও হালকা করে চপ করে নিতে পারেন। ফুলকপির যে ডাঁটিটা আছে সেটা কিন্তু ফেলে দেবেন। সবগুলো ফুলকপি আমি গ্রেট করে নিয়েছি। এখন এতে দিচ্ছি আমি 1/4 চা চামচ নুন, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ আদা বাটা, 3-4টে কাঁচা লঙ্কা কুচি, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর নিচ্ছি 1 কাপ বেসন। আমি একবারে বেসনটা দেব না, অল্প অল্প করে বেসন ঢেলে মেখে দেখে নেব আর লাগছে কিনা। বাড়তি কোনো জল দেবারই কিন্তু কোনো প্রয়োজন হবে না। এভাবে মেখে নেবার ফলে ফুলকপি নিজে থেকেই জল ছাড়তে শুরু করবে। আস্তে আস্তে মাখতে মাখতেই বুঝতে পারবেন আর কোনো জল এতে লাগবে না। আমি আবারও কিছুটা বেসনের মধ্যে দিয়ে মেখে নিচ্ছি। আর বেসনটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আমি আবারও বাকি বেসনটুকু দিয়ে ভালোভাবে মেখে নেব। খুব বেশি বেসন ব্যবহার করবেন না, বেসন বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আবার বেসন কম হলে এগুলো ভাজতেও পারবেন না। আমি আরও 2 চা চামচ বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। বেসন কতটা দেবেন সেটাও কিন্তু নির্ভর করে ফুলকপি থেকে কতটা জল বের হচ্ছে। ভালোভাবে মাখা হয়ে গেছে। সবশেষে আমি এখন দিচ্ছি 1 চা চামচ ঘি। এই ঘিটা এখন এই ফুলকপির সাথে আরেকবার ভালোভাবে মেখে নেব। এখন ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল আমি গরম করে নিচ্ছি। চাইলে আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে। খুব বেশি ধোঁয়া ওঠা গরম করবেন না, তেলটা যেন ভালো মতো গরম হয়। এবারে আস্তে আস্তে আমি বলের আকারে এই কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। আর একবারে খুব বেশি দেবেন না। পুরো ভাজাটাই কিন্তু লো অথবা মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। মিডিয়াম ফ্লেমে করলে কিন্তু ভেতর পর্যন্ত কুক হবে না, কাঁচা থাকবে। আর যদি হাই ফ্লেমে করেন তাহলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরে সেই একই রকম কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে সব দিকে আমি এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে নামিয়ে নেব। বাকি কোপ্তাগুলো আমি একইভাবে এখন ভেজে নেব। আর কোপ্তাগুলো এদিকে ভাজা হোক, ওদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। এর জন্য নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি পরিমাণ আদা। মিক্সার গ্রাইন্ডারে নিয়ে কোনো রকম জল ছাড়াই আমি পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এরকম একদম মিহি করেই পেস্টটা করতে হবে। আর এদিকে বড়াগুলো সব ভেজে নিয়েছি। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কি সুন্দর কুক হয়েছে। এখন আরেকটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। এই জন্য একটা বলে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো,
1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প জল দিয়ে আমি ভালো করে সব মিশিয়ে পেস্টটা রেডি করে রাখলাম। কোপ্তা ভাজার পর অনেকটা তেল ছিল, বেশ কিছুটা তেল তুলে রেখে আমি এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3-4 টুকরো দারচিনি আর বড় একটা এলাচ এভাবে মুখ ফাটিয়ে দিলাম। দিচ্ছি 1/4 চা চামচ সাদা জিরে আর 1/4 চা চামচ হিং। হালকা করে সব কিছু এখন ভেজে নেব। তবে যারা হিঙের গন্ধ পছন্দ করেন না তারা হিংটা অফ করবেন। এখন টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে টমেটোর সাথে আবারও ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে, তাহলেই গ্রেভিটা হবে স্মুথ। দিচ্ছি স্বাদ মতো চিনি আর 2 চা চামচের মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি শুকনো খোলায় টেলে নিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালো বের হয়। আবারও মিডিয়াম ফ্লেমে আমি সব কিছু কষিয়ে নেব। কষাতে কষাতে মশলা থেকে আবারও খুব সুন্দর তেল ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি, আর এখানে গরম জলটাই ব্যবহার করতে হবে। ভালো মতো মিশিয়ে আমি গ্রেভিটাকে এখন ফুটিয়ে নেব। গ্রেভিটা ভালো মতো ফুটে গেলে ভেজে রাখা কোপ্তাগুলো সব দিয়ে দিলাম। আবারও কোপ্তার সাথে গ্রেভিটাকে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেম লো করে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে এই কোপ্তার ভেতরে গ্রেভি বা মশলাটা ঢুকে যেতে পারে। 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আপনাদের কাছে যদি মনে হয় গ্রেভিটা শুকিয়ে গেছে বেশি, তাহলে আরেকটু গরম জল দিয়ে ফুটিয়ে নেবেন। এবারে আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ভালো করে আরেকবার সব কিছু মিশিয়ে নেব। নুন মিষ্টিটা আরেকবার চেক করে নেবেন। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। রেডি হয়ে গেল ফুলকপির কোপ্তা। আমি ওপর দিয়ে একটু ফ্রেশ ধনেপাতা কুচি আর ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম। এটা ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে পারবেন। ফুলকপির ডালনা খেতে খেতে বোর হয়ে গেলে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও খুব সুন্দর কুক হয়েছে। কোনো রকম কাজু বাদাম বা ক্রিম ব্যবহার না করার পরেও গ্রেভিটা হয়েছে কিন্তু একদম স্মুথ আর ক্রিমি।